السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. উপস্থিত আমার প্রধান শিক্ষক মহাশয়, যিনি আজকে পরিচালক হিসাবে উপস্থিত, এবং আমার সম্মুখে দূর দূরান্ত থেকে আগত জ্ঞান পিপাসু আমার ভাই এবং পর্দার আড়ালে অবলা সরলা মা ও ভগ্নীগণ, আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে জুয়ার ভয়াবহতা এবং শরীয়তে তার বিধান কি। এই জুয়ার ভয়াবহতা ও শরীয়তে তার বিধান কি এ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্যবহলের সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আজকের এই বিষয়টিকে যদি আমরা ভালোভাবে শুনে মূল্যায়ন করতে চাই, তাহলে আমাদেরকে সেরকম হিসাবে শুনতে হবে যেরকমভাবে আমরা বুঝতে পারব। আর এই বোঝার জন্য আমি আপনাদের সম্মুখে 6টি পয়েন্টে আলোচনা করব এই বিষয়টিকে। প্রথম পয়েন্ট থাকবে জুয়া শব্দের শাব্দিক অর্থ ও পারিভাষিক অর্থ কি। দ্বিতীয় পয়েন্ট হবে যে এই জুয়ার মূলত কয় প্রকার। 3 নম্বর আলোচনা বা 3 নম্বর পর্যায়ে আলোচনা করব পয়েন্টে যে এই জুয়া খেলায় উৎসাহিত করছে কোন জাতি, মানুষকে জুয়া খেলায় উৎসাহিত করছে কোন জাতি। 4 নম্বরে আলোচনা করব যে এই জুয়া সম্পর্কে কোরআনের আয়াত কি বলে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। 5 নম্বরে আলোচনা করব যে এই জুয়া সম্পর্কে হাদিসের কি হুকুম রয়েছে, কি বিধান রয়েছে। এবং সর্বশেষ 6 নম্বর পয়েন্টে আলোচনা করব যে বর্তমান আমরা যে সমস্ত কর্মগুলো করছি এর মধ্যে থেকে জুয়া কোনগুলো হয়ে যাচ্ছে আমাদের অজান্তিতে, আবার কোনগুলো জুয়া হচ্ছে না, এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে আমার ঠিক নির্দিষ্ট সময়ের পূর্বে হবে, কিন্তু পরে যেন না হয় সেদিকটা খেয়াল রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যকে ইতি করব ইনশাআল্লাহ। তবে আমরা প্রথমে জানি যে জুয়া শব্দের শাব্দিক অর্থ কি। ভালো করে একটু শোনার চেষ্টা করবেন। যদি মনে করেন যে আমি শুনে মানব বা শুনে বুঝবো, আর যদি মনে করেন যে না আমি শুধু ভিড় করতে এসেছি, দেখি কেমন লোক হয়েছে না হয়েছে, তাহলে আপনার না শুনলেও সমস্যা নেই। জুয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বাজি ধরা। আমরা কম বেশি সবাই জানি যে বাজি ধরা, কোন একটা জিনিসের উপরে বেট করা বা বাজি করা, এটাকে জুয়া বলা হয় সাধারণ ভাষায়। এর পারিভাষিক অর্থ হচ্ছে যে বাজি ধরার চেয়ে বেশি কিছু সম্পদ অথবা মূল্যবান কিছু সম্পদ বা অর্থ হাতিয়ে নেওয়া বা পেয়ে যাব, এই আশা নিয়ে একটি অনিশ্চিত ফলাফলের উপরে ভিত্তি করে আমরা যে জিনিসটা লাগিয়ে থাকি সেটা হচ্ছে জুয়া। আমি যে জিনিসটা লাগিয়েছি বাজিতে তার চাইতে বেশি পাবো এই আশা,
আমি যে সম্পদটা লাগিয়েছি জুয়াতে এর চাইতে মূল্যবান কিছু আমি আয়ত্ত করব, এই আশা। তবে এই আশাটা কিন্তু সুনিশ্চিত নয়, অনিশ্চিত ফলাফল আপনি পেতেও পারেন, আবার আপনার হাত থেকে হাত ছাড়াও হয়ে যেতে পারে। তাহলে বোঝা গেল যে জুয়া কোনটা। জুয়া শব্দের শাব্দিক অর্থ বাজি ধরা, আর জুয়া শব্দের ইস্তিলাহি অথবা পারিভাষিক অর্থ হচ্ছে এই যে এমন কিছু জিনিসকে আপনি দাও লাগানো, এমন কিছু জিনিসকে আপনি বাজি ধরলেন, যার আশা করলেন যে আমি কিছু পাবো অথবা এর চাইতে মূল্যবান কিছু পাবো, এই আশা নিয়ে লাগালেন, কিন্তু এর রেজাল্ট বা এর ফলাফলটা অনিশ্চিত, আপনি নিজে জানেন না। সংক্ষিপ্তভাবেই বলছি। এরপরে আসুন জুয়ার প্রকারভেদ। জুয়া খেলা হয় সাধারণত দুই রকম ভাবে, একটা হচ্ছে দক্ষতা ভিত্তিক, আর একটা হচ্ছে সুযোগ বা ভাগ্য ভিত্তিক। যারা জুয়া খেলে নিয়মিত তাদের সে টেকনিক জানা থাকে, যার কারণে তারা যদি 100টা গেম খেলে তার মধ্যে প্রায় 90টা জিতে থাকে। কেন? তাদের দক্ষতা আছে, এ সম্পর্কে তাদের এক্সপিরিয়েন্স, তাদের অভিজ্ঞতা রয়েছে। আর একটা হয় ভাগ্য ভিত্তিক। সেটা কিভাবে? আমি জীবনে জুয়া খেলেই নি, হারিয়ে দিলাম, একজন বড় জুয়াটাকে হারিয়ে দিলাম, অথচ আমি জুয়ার আড্ডার কিছু বুঝি না, লাইন বুঝি না, কিছুই জানি না, অথচ আমি লাগালাম, আমার ভাগ্যে জিত ছিল, আমি জিতে গেলাম। তো এই জুয়ার মূল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে দক্ষতা ভিত্তিক, আর একটা হচ্ছে ভাগ্য ভিত্তিক। ভাগ্য যদি সাথ দেয় তাহলে আপনি জুয়ায় জিততে পারেন, আর যদি ভাগ্য সাথ না দেয় তা আপনি হেরে যাবেন। আর আরেকটা হচ্ছে কি দক্ষতা ভিত্তিক, সে হাজারো চেষ্টা করুক মানুষ তাকে হারাতে পারে না সহজে, ব্যতিক্রমে এক একবার হেরে যায়, সেটা তো আলাদা, খেলা মানে তো হার জিত হবেই হবে, কিন্তু অধিকাংশ সময় সে জিতে যায়। কেন? সে তার দক্ষতা দিয়ে, তার অভিজ্ঞতা দিয়ে, তার এক্সপিরিয়েন্স দিয়ে সে খেলছে। তাহলে এটা হলো দুই প্রকার, একটা হলো দক্ষতা ভিত্তিক, আর একটা হলো ভাগ্য বা সুযোগ ভিত্তিক। এবারে আসি আমাদেরকে কোন জাতি এই জুয়া খেলায় উৎসাহিত বা উদ্বুদ্ধ করছে বলি, তারপরে তার ব্যাখ্যাটা কি একটু আপনাদেরকে বোঝানোর জন্য বলবো। এই জুয়া মূলত ইহুদিদের কাছ থেকে এসেছে। এমনটা নয় যে এই জুয়া ইন্টারনেট, মোবাইল, আরো অন্যান্য যে সমস্ত ডিভাইসগুলো আছে এগুলো আসার পরে জুয়া এসেছে, এমনটা নয়। এগুলো আসার বহু পূর্বে থেকে কিন্তু জুয়া চলে আসছে, বিভিন্ন ধরনের। এক একটা মানে আপনার কি জামানাতে এক একটা সময়ে এক এক রকম পদ্ধতি বা রূপ ধারণ করেছে এই জুয়া। তাহলে এই জুয়া মূলত ইহুদিদের কাছ থেকে এসেছে কেন, সেটা আমি এবার আপনাদেরকে বলি। আপনারা সকলেই জানেন বিশাল এক নির্বাচনী লড়াই হলো আমেরিকাতে। ডোনাল্ড ট্রাম্প ছিল আর জো বাইডেন, সাথে ওবামাও অংশগ্রহণ করেছিল। তাতে কি ট্রাম্প জয়লাভ করলো। তো এখানেতে ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করুক, চাই কমলা হ্যারিস অথবা জো বাইডেন, যে কেউ মানে আপনার কিনা পরাজিত হোক বা বিজয় লাভ করুক, সেটা মূলত দেখার উদ্দেশ্য নাই। আমেরিকাতে যে কেউ প্রেসিডেন্ট হবে, যে কেউ মুখ্যমন্ত্রী অথবা প্রধানমন্ত্রী হবে, যে কেউ ক্ষমতায় আসবে, তাকে ইহুদিদের ফেভারে আইন চালাতে হবে। ইহুদিদের ফেভারে, ইহুদিদের পক্ষে তাদেরকে আইন চালাতে হবে। কেন তারা ইহুদিদের বিপক্ষে আইন চালাতে পারবে না? এজন্যই যে তারা সবাই ইহুদির টাকা নিয়ে ক্ষমতায় এসেছে, তারা ইহুদির মিডিয়া ব্যবহার করে তারা ক্ষমতায় এসেছে। এজন্য যে কেউই ক্ষমতায় আসুক না কেন, ইহুদিদের সেটা দেখার প্রয়োজন নেই। তারা শুধু দেখবে যে আমাদের ফেভারে রায় আসছে কিনা, আমাদের ফেভারে কানুন চলছে কিনা, আমাদের ফেভারে নিয়ম কানুন সীমাবদ্ধ আছে কিনা। যদি উল্টো দিকে যায় তাহলে সেখান থেকে, সেই গদি থেকে তাকেও উল্টে দিতে তাদের বিন্দু মাত্র কষ্ট হবে না বা পরিশ্রম করতে হবে না। তবে আমি যে এখানে ইহুদিদের প্রশংসা করছি এমনটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকে অভিশপ্ত বলেছেন। তবে একটা জিনিস বাস্তব কথা আপনাকে আমাকে মানতে হবে, যে এই পৃথিবীর বাস্তবতা এবং সত্য এটা একমাত্র মুসলিম জাতি জানে এবং ইহুদি জাতি জানে। খ্রিস্টান, যারা নাসারা খ্রিস্টান আছে বা অন্যান্য আর যে সমস্ত ধর্মের সঙ্গে বিলং করে, জড়িত আছে, তারা সব পাগল, তারা পথভ্রষ্ট, জানে না। খ্রিস্টানদের ব্যাপারে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে ওয়ালা যাল্লিন, ওরা হচ্ছে গুমরা, পথভ্রষ্ট, ওরা কিছুই জানে না। কিন্তু ইহুদি এমন একটা জাতি যার ব্যাপারে বলা হয় যে এ হচ্ছে পৃথিবীর বাস্তবতা এবং সত্যটা জানে। আর কি জানে? মুসলিম জানে। এবারে ইহুদিকে কেন অভিশপ্ত বলা হয়েছে এটা শুনুন। মুসলিম জাতি
এই জিনিসটা জানে যে মদ্যপান করা হারাম, জুয়া খেলা হারাম, এ চাই যে আমি তো খেলবো না, আমার ছেলে খেলবে না, তার সাথে সাথে যেন পৃথিবীর কোনো মানুষ জুয়ায় আসক্ত না হয়ে যায়। এটা মুসলমানদের চিন্তাধারা। একজন হিন্দু হলেও যেন সে জুয়া থেকে বাঁচে, একজন হিন্দু হলেও যেন সে মদ থেকে বাঁচে, একজন হলেও যেন যে সমস্ত বাজিগুলো রাখা হয়, খেলাগুলো খেলা হয়, এগুলো থেকে বাঁচে। এটা মুসলিমদের চিন্তা ভাবনা, থিঙ্কিং। কিন্তু একজন ইহুদিদের চিন্তা ভাবনা হচ্ছে এই, আমি খেলবো না, আমার ছেলে খেলবে না, আমার কম খেলবে না, কিন্তু পৃথিবীর যদি কোনো মানুষ খেলতে চায়, এর জন্য আমরা নতুন নতুন সফটওয়্যার তৈরি করতে হয়, করব। এর জন্য আমরা নতুন লেভেলের যদি কোনো মদ তৈরি করতে হয় সেটা করব। ওরা খেয়ে মাতাল হোক, ওরা খেলে জুয়ারি হোক, এতে কোনো আমার দেখা মানে বিন্দুমাত্র মানে প্রয়োজন নেই, আমি দেখতে যাব না। তবে আমার জাতি যেন বাঁচে, এজন্য যে তারা শুধুমাত্র নিজেরা বেঁচেছে, বাকি জনকে মানে ক্ষতির মধ্যে ফেলার জন্য তারা আরো অন্যান্য জিনিসগুলোকে উৎপাদন করেছে বা তৈরি করেছে। কিন্তু মুসলিম জাতি এমনটা নাই, নিজে বাঁচে, অপরকেও বাঁচায়। আপনি একটু চিন্তা করে দেখুন যে আমরা শতকরায় 50% মুসলমান। এটা একটু বলছি যে আমরা আমাদের দিনকে কতটা মান্য করি, কতটা আমরা দিনের প্রতি অ্যাক্টিভ, তার প্রতি আমরা ভালোবাসা কতটা প্রদান করি। কিন্তু ইহুদিদের দেখেন, ইহুদিদের ব্যাপারটা আমি তুলে ধরছি কেন, এই জন্যই যে তারা শক্তিশালী, তারা তাদের ধর্মকে ঠিকঠাকভাবে পালন করে। আপনি আমি দাড়ি যদি রাখি অল্প বয়সে, হাজার রকম মাথায় চিন্তা আসবে যে আমাকে কেউ জঙ্গি বলবে, কেউ আতঙ্কবাদী বলবে, কেউ আর কিছু বলবে। এই চিন্তা ভাবনা আমাকে দাড়ি রাখতে দেয় না। কিন্তু কোন একজন ইহুদিকে আপনি দেখান যে তার মুখে দাড়ি নাই, দেখাতে পারবেন না। কেন? কে তাকে জঙ্গি বললো, কে তাকে আতঙ্কবাদী বললো, কে তাকে আর কিছু বললো, সে তাদের দেখার দরকার নেই, বিন্দু মাত্র ফারাক পড়ে না তাদের, তারা তাদের ধর্মের প্রতি অ্যাক্টিভ। আপনার বাইরে ঘাটে যদি কোনো আত্মীয় থাকে, আমেরিকা, লন্ডন, ইংল্যান্ড আর কোথাও যদি কেউ থেকে থাকে, তো আপনি তাকে কল দিয়ে একবার জিজ্ঞাসা করবেন যে তার সঙ্গে কোনো ইহুদি পরিবারের সম্পর্ক বা জানাশোনা আছে কিনা। যদি জানাশোনা থাকে তাহলে তাকে আপনি কয়েকটি প্রশ্ন করুন যে তার মুখে দাড়ি আছে কি নেই। সেই ইহুদির বাড়িতে যে গার্জেন, তার ছেলে কটা? আমাদের মুসলিম সমাজে একটা, খুব বেশি দুটো, একটা ছেলে একটা মেয়ে হয়ে গেলে ওইখানে কিস্সা খতম, আর ছেলেপুলের প্রয়োজন নেই। কেন? ছেলেও দরকার ছিল, পেয়ে গিয়েছি, মেয়ে দরকার ছিল, পেয়ে গিয়েছে। কিন্তু ইহুদিদের ভেতরে এমনটা নয়। প্রত্যেকটা মানুষের আপনি যদি লক্ষ্য করেন তো 4 থেকে 5টা করে ছেলেপুলে তারা তাদের কমকে বাড়াতে চায়, তারা তাদের দলশক্তিকে, দলবলকে বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আমরা সেখানে সীমিত করে দেওয়ার চেষ্টা করছি। তারপর দেখুন বড় বড় রেস্টুরেন্ট যেগুলো খ্রিস্টানদের আছে, সেগুলোর কথা বলছি না, যেগুলো ইহুদিদের রেস্টুরেন্ট, সেগুলোতে যদি আপনি যান বা সেখানে যদি আপনি খবর নেন তো দেখতে পাবেন যে প্রত্যেকটা রেস্টুরেন্টে একটা করে তাদের আলেম রাখা আছে, হুজুর রাখা আছে। কেন জানেন? মাইনে দিয়ে বেতন ভিত্তিক রাখা হয়েছে। কেন জানেন? শুধুমাত্র এজন্যই যে ওই খাবারটা তাদের গ্রন্থ অনুযায়ী, ধর্ম অনুযায়ী হালাল তরিকায় হচ্ছে কিনা, এটা শুধু দেখার জন্য। না তাকে টেবিল সাফ করতে হবে, না তাকে পেঁয়াজ ঝাল কাটতে হবে, না তাকে থালা বাসন ধুতে হবে, কিচ্ছু না। শুধু বসে থাকবে, সকালবেলায় প্রথমে মুরগি জবাই করে দেবে, চুলাটা হয়তো সেই ধরিয়ে দিল, গ্যাস ট্যাস যা থাকে সেই সময়। তো এই সমস্ত পরিকাঠামোগুলো দেখার জন্য একটা করে আলেম রেখে দেওয়া হয়েছে, যেন হারাম না তাদের ভিতরে ঢুকে যায়। তারা তাদের দিনের প্রতি এতটা অ্যাক্টিভ। আর এই জন্য তারাই সমস্ত রকম ভাবে এই মুসলিম জাতিকে সহ প্রত্যেকটা কমের মানুষদেরকে ধ্বংসের পথে নামিয়ে দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। নিত্য নতুন ব্র্যান্ডের মদ বাইর করছে, তারপরে নিত্য নতুন সফটওয়্যার বাইর করে গেমের মাধ্যমে আপনাকে আমাকে ঢুকিয়ে দিচ্ছে, অথবা আর কিছু জিনিস বা অ্যাপ তৈরি করে আপনাকে ব্যবসার নাম করে ঢুকিয়ে দিয়ে, সেটা জুয়ার মধ্যে হারাম টাকা ঢুকিয়ে দিয়ে আপনার ইমানটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। এজন্য আমাদের এই জুয়া খেলায় উদ্বুদ্ধ করছে কে? ইহুদি জাতি। আমাদেরকে সার্বিক দিক থেকে সহযোগিতা করছে, কিন্তু আপনি আমি জানছি না। এবারে আসি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে এই জুয়া সম্পর্কে কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মাইদার 5 নম্বর সূরার 90 নম্বর আয়াতটা যদি আপনি দেখেন তাহলে সেখানে পাবেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে কেন্দ্র করে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তারা ঈমান এনেছে যারা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ্যপান বা মদ, জুয়া, মূর্তি পূজা আর আপনার কিনা
ওই ভাগ্য নির্ধারণ করার জন্য তীর, এ সমস্ত জিনিসগুলো হচ্ছে রিজসুম, নাপাক, অপবিত্র, ঘৃণ্য, জঘন্য। রিজসুম মিন আমালি শয়তান, শয়তানের কর্ম হতে, অর্থাৎ এগুলো হচ্ছে নাপাক, অপবিত্র, ঘৃণিত শয়তানের কাজ। এটা আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক এই মুমিনদেরকে কেন্দ্র করে বললেন। এবারে আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে যদি আপনি বাঁচেন তো আপনার ফায়দাটা কি সেটাই বলছেন। ইজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি এগুলোকে পরেশ করো, তোমাদেরকে পরেশ করতে হবে, তোমরা পরেশ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। যদি করো তাহলে তোমাদের ফায়দা কি? লাআল্লাকুম তুফলিহুন, তোমরা কামিয়াব হয়ে যাবে, সাকসেসফুল হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে, এর পূর্বে আরো দু তিন রকমের আয়াত নাজিল হয়েছে, সূরা বাকারায় আছে, আর আরো দু এক জায়গাতে আছে। যেমন সূরা বাকারায় আপনি যদি 219 নম্বর আয়াতটা দেখেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। যে হে নবী, আপনাকে মানুষেরা মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, তো আপনি বলুন কুল ফীহিমা ইসমুন কাবীর, এটা বড় ধরনের পাপ, অর্থাৎ কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ কি? কাবিরা গুনাহকে সংক্ষিপ্ত বোঝার জন্য আমি আপনাদেরকে বলি, যদি একটা কাবিরা গুনাহ থাকে আপনার জীবনেতে, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, এটা হচ্ছে কাবিরা গুনাহ। এরকম অসংখ্য আমরা কাবিরা গুনাহ করছি, অথচ তওবা করার সুযোগ থাকার পরে আমরা তওবা করছি না। এটা আমাদের গাফলতি, এটা আমাদের অলসতা। তো এই মদ্যপান করা এবং জুয়া খেলা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার রাসূলকে বলে দেওয়ার জন্য বললেন যে তুমি পৃথিবীর মানুষকে, দেশবাসীকে জানিয়ে দাও যে এটা হচ্ছে ইসমুন কাবীর, অর্থাৎ কাবিরা গুনাহ, বড় গুনাহ। তো যাই হোক, আমরা এখানে কোরআনের আয়াত থেকে এটা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য এই জুয়াকে হারাম করে দিয়েছেন। অতএব একজন মুসলমান কোনোদিন এই জুয়ার ধারে কাছে যেতে পারে না। কেন? এজন্যই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিষেধ করেছেন। আপনার গোলাম অথবা আপনার আন্ডারে যদি কোনো ব্যক্তি কাজ করে, আর আপনি যদি তাকে কোনো কাজ করতে বলেন, আপনি বুঝুন ভালো করে বিষয়টিকে। প্রথমে দেখুন, আব্দ মানে হচ্ছে কি? বান্দা। আর এই বান্দা শব্দের বাংলা হচ্ছে দাস, আর দাস মানে হচ্ছে কি জানেন? গোলাম। আর গোলাম মানে আপনি একজন মালিক, আপনার আন্ডারে যদি গোলাম থাকে, তাহলে আপনি তাকে যা নির্দেশ দেবেন, যা হুকুম করবেন, সে মানতে বাধ্য। আপনি যদি তাকে বলেন যে শীতকালে তোকে রাত 3টের সময় গোসল করতে হবে, কেন করবো? হয়তো হ্যাঁ না করবে, আপনি জোরে চাপ দেবেন তো সে বাধ্য গোসল করবে। যদি বলেন যে গরমের সময় তোকে আগুনের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, তাকে থাকতেই হবে, সে কষ্ট হলেও কান্নাকাটি করবে, আপনার কাছে আহাজারি করবে, কিন্তু তবুও সে কাজ করতে বাধ্য। কেন? আপনার আন্ডারে সে গোলাম। একটু সহজ ভাষায় বোঝার জন্য বলি, আপনার আমার আন্ডারেতে অনেক দর্জি কাজ করে, অনেক কারিগর কাজ করে, আপনি আমি ওস্তাকার। কিন্তু আপনি যখন কোনো কাম করার জন্য আপনার দর্জিকে, আপনার কারিগরকে বললেন যে এইভাবে একটা স্যাম্পল দিলাম, তুমি তৈরি করো, করে আমাকে প্রথমে একটা স্যাম্পল পাস করাও, তারপর আমি যদি বলি যে হ্যাঁ এটা ঠিক আছে, এইভাবেই করবে। এরপরে দেখা গেল কি, যে আপনি যে কামটা দিলেন বা কাপড়টা সেলাই করার জন্য দিলেন, কলার একটা আছে, আস্তিন আছে, আর কিছু আছে, তো সে ডান হাতের আস্তিনটা বাম হাতে করেছে, কলারটাকে খুলে দাওনেতে লাগিয়ে দিয়েছে, এইভাবে এসে আপনার সামনে মালটা ফেলে দিয়ে বলছে দেখুন ওস্তাকার, চলবে তো? আপনি কি বলবেন? যে না, চলবে না। কেন চলবে না? তুমি কাজ ঠিকভাবে করোনি। তাহলে কি করতে হবে? খুলে আল্টার করে সেরে আনো, আমি এর থেকে ভালো পারবো না, আপনি দর্জি চেঞ্জ করে দেবেন, যে তাহলে কাজ জানে না। তো আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই রকম ভাবে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য, তার ইবাদত বান্দেগি করার জন্য। আর যদি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা নামাজ পড়, আপনি নামাজ না পড়েন, তার মানে আপনার বান্দা হবার আল্লাহর কোনো অধিকার নেই। যদি আপনি বলেন যে আমি তো আল্লাহর বান্দা, এখন তো নামাজ পড়ি না, এটা শুধুমাত্র আপনার দাওয়া, আপনার চাওয়া, আপনার মুখের জোর, আপনার কথা বলার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, তাই আপনি বলে বেড়াচ্ছেন যে আমি আল্লাহর বান্দা, অথচ আপনি একক তো নামাজ পড়েন না। আল্লাহর কোনো দরকার নেই এমন বান্দার। আল্লাহ বলেছেন জুয়া খেলবি না, জুয়ার কাছে যাবি না, আপনি জুয়া খেলছেন, এর মানে আপনি আল্লাহর বিধানকে, আল্লাহর হুকুমকে, আল্লাহর নির্দেশকে আপনি অমান্য করছেন। আল্লাহ নিষেধ করছে, আপনি সেটা করছেন।
আল্লাহর নিষেধকে আপনি আদেশে পরিণত করছেন, মানে আল্লাহর কথাকে আপনি অমান্য করছেন, আপনার বান্দা হবার কোনো অধিকার নেই। আপনি একটু চিন্তা করুন, শান্ত মনে চিন্তা ভাবনা করে দেখবেন যে একজন মানুষ সারাদিনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কতগুলো বিধানকে অমান্য করছে। এরপরেও আমরা সজোরে আওয়াজেতে বলে থাকি যে আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর দাসী। জি না, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করেছেন যে তোমরা জুয়া খেলবে না, জুয়া খেলা হারাম, এজন্যই যে সেটা কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ একটা থাকলেই যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য, অতএব জুয়া থেকে বাঁচতে হবে, এটা হচ্ছে হারাম। এবারে আসি, কটা বললাম? জুয়ার শাব্দিক অর্থ, ইসতিলাহি অর্থ, পারিভাষিক, এবং জুয়ার কত প্রকার সেটা বললাম। 3 নম্বরে বললাম যে জুয়া খেলায় উৎসাহিত করছে আমাদের ইহুদি। 4 নম্বর বললাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানে আমরা প্রমাণ পেলাম যে জুয়া খেলা হারাম, অবৈধ, যেটা কাবিরা গুনাহ। 5 নম্বর পয়েন্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাইবা বিন নারদি ফাআসাল্লাহু ওয়া রাসূলা। যে ব্যক্তি দাবা খেললো, জুয়াটা পরে বলছি, প্রথমেই হাদিসটার তরজমাটা বলি। যে ব্যক্তি দাবা খেললো, দাবা খেলা কোনগুলো একটু বিস্তারিত করি আপনাদেরকে বোঝানোর জন্য। দাবা হচ্ছে প্রত্যেক সেই খেলা যেটাকে আমরা শতরঞ্জ বলে জানি। তার মধ্যে পড়বে লুডো, তার মধ্যে পড়বে ক্যারাম বোর্ড, তার মধ্যে পড়বে কড়ি খেলা, তার মধ্যে পড়বে পাশা খেলা, তার মধ্যে আর যে সমস্ত এরকম গোল টেবিল হয়ে, যেমন আপনার ওই যে সেই কি আছে না, 7 ঘুঁটি 3 ঘুঁটি এরকম ভাবে যে খেলাগুলো হয়, সমস্ত খেলাগুলোই হচ্ছে শতরঞ্জের মধ্যে, দাবার মধ্যে, পাশার মধ্যে পড়ছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন যে ব্যক্তি এই দাবা খেলা খেললো, ফাআসাল্লাহু ওয়া রাসূলা, সেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ করলো। কি বুঝলেন? শুধুমাত্র আপনি কিন্তু জানেন না যে এটা কত বড় পাপ, আপনি জানেন না অপরাধ, বিন্দু মাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার বিরুদ্ধে আচরণ করে এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করার আপনার ইচ্ছা নেই, অথচ আপনি না জানতেই মোবাইল থেকে বাইর করে লুডোটা করলেন, কি খেলতে লেগে গেলেন একা ভালো লাগছে না। অথচ আপনি কি করলেন? আপনার এক বন্ধুকে অথবা আপনার একজন ভাইকে বললেন যে এসো না লুডো খেলি দুজন মিলে। এই যে এসো না লুডো খেলি দুজন মিলে অথবা ক্যারাম খেলি দুজন মিলে, এই যে আপনি ডাকটা দিলেন, এর জন্য আপনি বিশাল একটা বড় ধরনের অপরাধ করে বসলেন। খেলেননি, এখন অপরাধ করেননি, অথচ আপনি অপরাধ হয়ে গেলেন। কেন? আপনি খারাপ কাজের জন্য আপনার ভাইকে আহ্বান করেছেন, আপনি জুয়া খেলার জন্য আহ্বান করেছেন, আপনি লুডো খেলার জন্য, ক্যারাম বোর্ড খেলার জন্য আপনি আহ্বান করেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি দাবা খেললো, সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করলো। এবার চলুন আরেকটা হাদিসকে দেখি। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আল-লাইবু বিল ফুসাইন, যে ব্যক্তি শতরঞ্জ খেলা খেললো, অর্থাৎ এই ধরনের খেলাগুলো খেললো, যেমন লুডো খেলা, ক্যারাম বোর্ড খেলা, আর কিছু দাবা খেলা, এবং সেই খেলাতে টাকা লাগালো। ভালো করে বুঝবেন এই জায়গাটা, এখানে দুটো জিনিসকে ক্লিয়ার করা হবে। আপনি বলবেন যে না আমরা তো জানি পয়সা দিয়ে খেলাটাই জুয়া হয়, হ্যাঁ, এই হাদিসের মধ্যে এটা আপনার ক্লিয়ার হয়ে যাবে যে পয়সা দিয়ে না খেলাটাও জুয়া হবে, তার জন্য কি অপরাধ সেটা হাদিসের মধ্যে বলা হয়েছে, এই হাদিসটাতে আপনি পাবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে ব্যক্তি শতরঞ্জ খেললো অথচ তাতে টাকা লাগালো, অর্থাৎ জুয়া খেললো, সেই ব্যক্তি শুকরের মাংস অর্থাৎ শুকরের গোশত তার মধ্যে হাতকে ভরে দিল। আপনি ভাবছেন যে গোশত, এতে কি সমস্যা? না, সবচাইতে নিকৃষ্টতম প্রাণী বলা হয়েছে শুকরকে, আর সেই শুকরের গোশততে হাত ঢোকানো আপনার কাছে এটা মামুলি হলেও শরীয়তের দিক থেকে কিন্তু একটা বিশাল বড় অপরাধ, বিশাল ঘৃণ্যতম কাজ। তাহলে আপনি যখন লুডোর ঘুঁটা নিয়ে যখন 1 2 3 করে ফেলছেন, অথবা ক্যারাম বুড়িটাকে যখন আপনি মারছেন স্টিকারটাকে, তখন কিন্তু আপনি ভাববেন যে আপনি মনে করুন যে শুকরের গোশতটাকে নিয়ে আপনি নাড়াচাড়া করছেন। যদি আপনি পয়সা লাগান এই খেলাতে, আর যদি আপনি এটা পয়সা না লাগান, তাহলে কি হবে? ফি দামিল খিনজির, অর্থাৎ শুকরের যে রক্ত আছে সেই রক্তের মধ্যে হাত ভরে দেওয়া হলো। কথা বুঝে এলো? লুডো থেকে নিয়ে,
তারপর আপনার ক্যারাম বোর্ড থেকে নিয়ে, দাবা খেলা থেকে নিয়ে, আর যে সমস্ত পাশা খেলা থেকে নিয়ে, এই সমস্ত খেলাগুলো 2 জন 3 জন অথবা 4 জন মিলে খেলছেন। খেলার সময় আপনি বললেন যে আমরা 2 জন, তোমরা 2 জন, অথবা আমি আর তুমি, তো আমার 500 টাকা করে লাগালাম, যে জিতবে তার 1000 টাকা, আমার 500, তোমার 500, 1000 টাকা তোমার। এই জুয়া যদি লেগিয়ে এইভাবে যদি খেলেন এই খেলাটাকে, তাহলে সেটা হচ্ছে আপনার জন্য শুকরের মাংসের মধ্যে হাত ভরে দেওয়া। আর যদি আপনি টাকা না লাগিয়ে শুধুমাত্র টাইম পাস করার জন্য এই গেমগুলোকে খেলেন, তাহলে সেটা হবে আপনার জন্য শুকরের রক্তের মধ্যে হাত ভরে দেওয়া। পার্থক্য কতটুকু আছে, পার্থক্য বা ফারাক কতটা আছে? সেই ঘুরে ফিরে একই, যেটাকেই বলবেন চাল ভাজা সেটাই হচ্ছে মুড়ি। এই হচ্ছে তো ব্যাপার। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে আরো অনেক হাদিস রয়েছে। যেহেতু সময় সংক্ষিপ্ত, যেহেতু এখনো একটা পয়েন্ট বাকি আছে, সেদিকে আমি যাচ্ছি। এবার আসুন, বর্তমান সিচুয়েশনে যে সমস্ত খেলাগুলো, সময় যে সমস্ত খেলাগুলো, এর মধ্যে জুয়া কোনগুলো এবং জুয়া না কোনগুলো, সেগুলো আমরা বুঝবো কি করে? প্রথমে দেখুন, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, কবাডি খেলা, হাডুডু খেলা, এই সমস্ত খেলাগুলো কিন্তু জায়েজ আছে। তবে ওই রকম ভাবে ওই যে কবাডি খেলার সময় কাছা মেরে, নেংটি মেরে, এই খেলাটা কিন্তু এটা পোশাক নয়। আপনি 3/4 প্যান্ট পরুন, সুন্দর একটা গায়েতে গেঞ্জি রাখুন, যেন আপনার বডিটা ঢাকা থাকে, অর্থাৎ সতরটা যেন আপনার ঢাকা থাকে, আপনি খেলুন, তাতে কোনো সমস্যা নেই, পয়সা যদি না লাগানো হয়েছে। ফুটবল আপনি খেলছেন, হাফ প্যান্ট অর্থাৎ সতর আপনার উঠে যাচ্ছে, হাঁটুর নিচে আপনাকে হতে হবে, এরকম যদি প্যান্ট পরে আপনি খেলতে চান, তাহলে খেলতে পারেন, তো কোনো সমস্যা নেই। ভলি খেলা খেলেন, সমস্যা নেই। ক্রিকেট খেলা খেলেন, সমস্যা নেই। তবে আপনাকে খেয়াল রাখতে হবে যেন ইসলাম বিরোধী কোনো কাজ আপনার ওই খেলার মাধ্যমে না ঘটে যায়, এবং নামাজের টাইমে যেন নামাজটা কাজা বা বাতিল না হয়ে যায়, নামাজের ধ্যানটা রাখতে হবে, তাহলে আপনার জন্য খেলাটা জায়েজ আছে। আবার এই খেলাটা হারাম কখন হয়ে যাচ্ছে? যখন 2 দলের ক্যাপ্টেন বললো যে যে জিতবে সে 1000 টাকা, মানে 1000 টাকা করে ম্যাচ, টুর্নামেন্ট এন্ট্রি চালু হয়ে গেল 1000 টাকা করে, তখন এই যে একটা জায়েজ খেলাকে, ভালো খেলাকে আপনি হারামে পরিণত করে দিলেন, খেলাটাই বাতিল। কেননা খেলাটা ভালো ছিল, কিন্তু আপনি মাধ্যম যে পন্থা অবলম্বন করেছেন সেটা হারাম হয়ে গেল। অতএব আপনি ভালো খেলাকেও এখন আর ভালো বলতে পারছেন না, খারাপ হয়ে গেল। এটা একটা ভালো খেলাকে খারাপ করলেন। কিন্তু আদৌ আজ পর্যন্ত যে সমস্ত খেলাগুলোকে আজ পর্যন্ত কেউ ভালো বলতে পারেনি, তার মধ্যে হচ্ছে এই সমস্ত খেলাগুলো, যে ক্যারাম বোর্ড ইত্যাদি, অথচ আমরা এই খেলাগুলোকে খারাপ মনে করি না। দেখুন, যে সমস্ত ক্যারাম বোর্ডের দোকানগুলো আছে, গেমের দোকানগুলো আছে, সেগুলোতে ভিড় আর ভিড়, ভিড় আর ভিড়। অথচ একজন মানুষ এই মাত্র আসরের নামাজ পড়ে বার হয়ে 1 কাপ চা খেয়ে ক্যারাম বোর্ডের দোকানে ঢুকে খেলছে। অথচ তারপরে দেখবেন যে কিছু মানুষ দেখবেন লুডো নিয়ে বসে পড়লো, দাবা নিয়ে বসে পড়লো, কড়ি নিয়ে বসে পড়লো, এইরকম ভাবে তারা খেলাকে খেলতেই আছে। অথচ মনে রাখতে হবে যে তারা শুকরের মাংস এবং রক্তের মধ্যে হাত ধরছে। এবার আসি আমরা, এই সমস্ত দুনিয়াগুলো তো ফিজিক্যাল, অর্থাৎ সামাজিক খেলার সঙ্গে সম্পৃক্ত। কিন্তু বর্তমান যে সমস্ত খেলাগুলো আজকে আমাদের মাথায় ঢুকে গিয়েছে, সেটা হচ্ছে অনলাইন গেম। আপনি জানেন না? যেমন ওই যে কি একটা আছে উইনজো, আর কি আছে ড্রিম 11, আর কি আছে 8 পুল। আপনি বললেন যে এত নামগুলো কোথায়? যখন নেট খুলবেন সব আপনাকে দিয়ে দেবে লিস্ট। আর মনে করবেন না যে আমি আবার সব খেলেছি বলে আমার এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা আছে না। আমি শুধু বলছি, স্টাডি করলে পরে আপনি খেলার থেকে বেশি অনেক কিছু শিখতে পারবেন। তো এই সমস্ত গেমগুলো আপনাকে পয়সা দিয়ে খরিদ করতে হয়, আইডি কিনতে হয়, এবং তার সাথে আপনি যখন খেলবেন প্রথমে আপনাকে 10,000 20,000 করতে বলবে না, প্রথমে আপনাকে আপনার অ্যাকাউন্টটাকে লিঙ্ক করতে বলবে, আপনার ইমেল আইডি দিতে বলবে। এইভাবে আপনাকে সম্পূর্ণ আপনার ডিটেলসটা, তারা আপনার ব্যক্তিগত প্রাইভেটটাকে তারা তাদের আয়ত্তে টেনে নেবে। এবারে প্রথমে আপনাকে বলে 2 টাকা লাগিয়ে খেলো, সমস্যা নেই। আর আপনি দেখবেন যে যখন একটা ভিডিও দেখতে দেখতে স্টপ করবেন অথবা কিছু করবেন, যখনই একটা অ্যাড আসে, এই জুয়া খেলারই অ্যাড। আর কি দেখায় তারা? তাদের অ্যাড দেখায় যে আমি 5 লাখ টাকা জিতে গিয়েছি, আমি 3 লাখ টাকা জিতে গিয়েছি, আমি একটা বাইক জিতেছি, আমি একটা 4 চাকা জিতেছি। কিন্তু কোনোদিন দেখায় যে আমি একটা 4 চাকা হেরে গিয়েছি, আমার যা মানে আয়কৃত সম্পদ ছিল তার থেকে অর্ধেক আমি ব্যয় করে ফেলেছি? এগুলো কি দেখায়? আমার যে মোবাইলটাই আমি গেমটা খেলছিলাম, সেই মোবাইলটাই আমার হাতছাড়া হয়ে গেছে, এগুলো কি দেখায়? দেখায় না। কেন? আপনাকে আকৃষ্ট করবে। তাদের উদ্দেশ্য হচ্ছে এই যে আপনাকে যেমন হোক করে আপনার ভিতরে জুয়াটা ঢুকিয়ে দিয়ে আপনাকে নামাজ থেকে বাতিল করে দেবে, গাফেল করে দেবে, আপনাকে হজ থেকে গাফেল করে দেবে। এক কথায় ইসলামের প্রত্যেকটা শরীয়তের বিধিবিধান থেকে আপনাকে তারা দূরে সরিয়ে দেওয়ার লক্ষ্যমাত্র উদ্দেশ্য হচ্ছে এটাই। তো আপনাকে প্রথমে 2 টাকা দিয়ে গেম খেলতে বললো, আপনি খেললেন, জিতে গেলেন। প্রথমে দেখবেন যে যত কম লেভেলের 2 টাকা, 1 টাকা, 5 টাকা, 6 টাকা, 10 টাকা লাগাবেন, ওরা নর্মাল প্লেয়ারদের খেলাবে, মানে আপনি জিতে যাবেন সহজে।
এই করতে করতে যখন আপনি 2-4 মাস যখন হাতে রাখলেন ওই গেমটাকে, দেখছেন তো আমি 100টা গেম খেলেছি, তার মধ্যে 90টা আমি জিতেছি, তার মানে আমি পুরোপুরিভাবে পাকা হয়ে গেছি, এ সম্পর্কে আমার ব্যাপক অভিজ্ঞতা হয়ে গেছে। এখন যদি লাখ টাকা লাগাই তবু আমি জেতার প্রসেস আমার জানা আছে। তা আপনি কি করলেন? লাগিয়ে দিলেন 5,000 টাকা, লাগিয়ে দিলেন 5,000 টাকা। আপনি যা হাডি প্লেয়ার বা আপনি যা অভিজ্ঞতা অর্জন করা প্লেয়ার, তার থেকে 10 গুণ অভিজ্ঞতা অর্জনের প্লেয়ার আপনার অনলাইনেতে বসে আছে। আপনাকে দেবে এমন চতুর্দিক থেকে প্যাঁচ মেরে দিয়ে সব শেষ করে দিয়ে আপনাকে ব্যাস আপনার টাকাটাই চলে যাবে। এরপরে যখন আপনি 5,000 টাকা হারিয়ে ফেলবেন বা জুয়ায় হেরে যাবেন, তখন আপনার মাথার মস্তিষ্ক আর কাজ করবে না কি করি না করি। 5,000 টাকা একজন খেটে খানেওয়ালা মানুষের কাছে মামুলি ব্যাপার নয়। টাকা মাথার ঘাম পায়ে ফেলে সারা হাতটা কাম করেও অনেক অনেক আমাদের দর্জি ভাইরা আছেন, কারিগররা আছেন যে ইনকাম করতে পারে না, 3,000 3,500-এর উপরে ওঠে না। আর এই গরমৌসুম বাজারে তো আরও হয় না, এর চাইতেও কম। তারপরেও 5,000 আপনি শুধুমাত্র কিসের জন্য লাগালেন? যে আমি তো জিতে যাব, এটা আপনার আশা ছিল, আশা ছিল যে আপনি জিতবেন। কিন্তু আমি প্রথমে সংজ্ঞায় ইসতিলাহি মানেতে বলেছিলাম কি, অনিশ্চিত ফলাফল। আপনি নিজে জানেন না যে আপনি জিতবেন কি হারবেন। কথাটা বুঝে আসছে? আপনি নিজে জানেন না যে আপনি এই যে পয়সা লাগাচ্ছেন এটা আপনার ফেভারে আসবে, এটা আপনি 100% নট গ্যারান্টি, আপনি গ্যারান্টি দিতে পারছেন না। এরপরেও যখন আপনি করলেন, লাগালেন, হেরে গেলেন, তারপর আপনি বাড়িতে আসলেন, আপনার স্ত্রী বলল, হ্যাঁ গো, আমি যে তোমাকে বাজার থেকে শসা আনতে বলেছিলাম, আপনার ঘিনঘিনানি চালু হয়ে গেল, অশান্তি সৃষ্টি হলো। এই অশান্তিটা তিলে তিলে এক সময় টাল হবে, তারপরে তালাক প্রথা আর কিছু ঝগড়া ঝামেলা মাসওয়ারা, এর বাড়িতে জানান তার বাড়িতে জানান, পাড়া প্রতিবেশী মাই সব শেষ আপনার জীবনে। কেন নষ্ট করলো আপনাকে এই জুয়া? জুয়ায় আপনি আসক্ত হয়ে গিয়েছেন, এজন্য আপনাকে জুয়া ক্যাপচার করে আপনাকে ধরে ফেলেছে, চতুর্দিক থেকে চেপে বসেছে। আপনি এজন্য এটাকে ছাড়তে পারলেন না, যার কারণে হেরে গেলেন। এবারে আপনি যে হেরে গেলেন তোবাতিল্লা করে দিলেন তা নয়, আপনি আবার আশা করবেন যে 5 তো হেরেছি, যেমন করে ওই 70 টাকা আমাকে তুলতেই হবে। আসে কি আসে না যারা জুয়ারে তাদের কাছে? তারা বলে কি বলে না, আপনি যদি তাদেরকে নসিহত করতে যান যে ভাই তুমি যেই জুয়াটা খেলে হেরে গেলে তো অত অশান্তি হলো, ছেড়ে দাও না ওসব। না, ছাড়বো না। কেন ছাড়বো না? 5,000 টাকা কি মামুলি ব্যাপার নাকি? হেরে গেছি, এটাকে আমি যেমন করে শোধ করবো, তারপরে খেলা ছাড়বো। ওই 5,000 টাকা শোধ তুলতে গিয়ে আরো 5 লাখ টাকা লাগিয়ে দেবো থাকে, হয় কি হয় না? এজন্য জুয়াকে যতটা আমরা স্যাম্পল আকারেতে দেখি, জুয়াকে যতটা আমরা সাধারণভাবে দেখি, এটা কিন্তু সাধারণ নয়, এটা কিন্তু সাধারণ নয়। আপনার জীবনকে তিলে তিলে কুড়ে কুড়ে খেয়ে নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে এই জুয়া। যেই বাড়িতে জুয়ারে আছে আপনি দেখুন, বাড়িতে খাওয়া হয় না, গ্যাস কেনার টাকা নেই। কত উদাহরণ নেবেন, আমার কাছে পর্যন্ত টাকা ধার চাইতে এসেছে যে ভাই টাকা দাও, আমার বাড়িতে গ্যাস কেনার পয়সা নেই, আমার বাড়িতে চাল কেনার পয়সা নেই। অথচ খবরে নিয়ে দেখছি যে ও বেটা 24 ঘন্টা জুয়ার মধ্যে ঢুকে থাকে। আমাদের ভালো লাগছে, কেন আমরা রেগুলার জুয়ারে নয়। কিন্তু আইপিএল আসলে কি করেন? আপনি লাগান না, ভুলে যাচ্ছেন মনে হয়। আপনিও আপনার জীবনেতে মনে হয় দেখুন কোনো এক সময় আইপিএলতে লাগিয়ে বসেছেন, আবেগে লাগিয়ে বসেছেন। এটা শখ নয় যে আপনি জুয়া খেলেন এমনটা, আপনি শখেতে সবাই লাগাচ্ছে, চল ঠিক আছে দোস্ত ইয়ারদের সঙ্গে চল আজকে কলকাতা জিততে হবে, না চেন্নাই জিতবে, না কলকাতা, চল কলকাতা জিততে গেলে বিরিয়ানি আমার পক্ষ থেকে আফরিনে, চল না আফরিনে নয়, চল ইন্ডিয়াতে যেতে হবে, কে আলজাফরানে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো এই যে আপনি খাওয়ান কেন পেট ধরলেন? খাবার শখ গেছে, বন্ধুকে নিয়ে যান, খেয়ে আসুন, কে মানা করেছে আপনাকে? তো কলকাতা জিতলে আপনি খাওয়াবেন, চেন্নাই জিতলে সে খাওয়াবি, এতটাটি আপনাকে কে দিয়েছে? এই পাওয়ার কে দিয়েছে? এটাই জুয়া। জুয়ার সূচনা ঠিক এইভাবেই হয়। 1 টাকা 2 টাকা খাওয়ান খাবেন, তুমি একটা আমাকে চম্পা খাওয়া না কম্পা খাওয়াও, তুমি আমাকে একটা পেপসি খাওয়াও, এই করতে করতে এক পর্যায়ে দেখা গেল যে সব থেকে বড় জুয়ারে পাড়ার মধ্যে তারাই হয়ে দাঁড়িয়েছে। অতএব জুয়া থেকে আমাদেরকে আপনাকে বাঁচতে হবে। আর অনলাইন যে সমস্ত গেমগুলো, বিশেষ করে আমরা গার্জেন আপনাদেরকে নসিহত করব, বাচ্চা ছেলেরা নিয়ে মোবাইল 24 ঘন্টা পড়ে আছে। আপনি কি একবারও দেখেছেন যে আপনার ছেলে কি করছে? তাতে কোন জিনিসে তাদেরকে এত আকর্ষণ করে রেখেছে? আপনিও তো মানুষ, আপনিও তো এই জেনারেশনেরই মানুষ একজন। হতে পারে আপনার বয়সটা একটু বেশি, আপনার তো মোবাইল চালানোর শখ আছে, কিন্তু আপনাকে যদি মোবাইল দিয়ে দেওয়া হয় 1 ঘন্টার পরেতে আপনি দ্বিতীয় ঘন্টা চালানোর ইচ্ছা করে না, কিন্তু আপনার ছেলেকে যদি একদিন দিয়ে দেওয়া হয় তো দ্বিতীয় দিনটাও নিয়েও তখন সময় নেওয়ার আশা করে। কেন? আপনি একবার ঢুকে দেখুন আপনার ছেলে কি করছেন, দেখবেন যে পাবজি, ফ্রি ফায়ার ইত্যাদি ইত্যাদি গেমগুলোর সাথে সাথে আর যে সমস্ত গেমগুলো আছে, লুডো বলেন, তাস বলেন, রামি বলেন, যে সমস্ত গেমগুলোর মাধ্যমে পয়সা উপার্জন করা হয়, সে সমস্ত অর্থগুলো লাইনগুলো তার জানা আছে, সেই মোতাবেক সে কাজ করছে। এজন্য আপনি আপনার গার্জেন বাড়ির, আপনাকে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ধরবেন আপনার পরিবারের ব্যাপারে। আপনার ছেলেকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, কিভাবে কন্ট্রোল রাখবেন, সেটা আপনার দায়িত্ব। মসজিদের ইমাম সাহেব, খাতিব সাহেব যাবে না,
আপনাকেই সেটা ঠিক রাখতে হবে। এজন্য আপনি নিজে জুয়া থেকে বাঁচুন এবং সমাজকে কিভাবে জুয়া থেকে বাঁচানো যায় সেই চেষ্টা আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জুয়ার মতো একটা এত বড় অপরাধ, এই অপরাধ থেকে যেন আমরা সকল সময় বেঁচে থাকতে পারি, দূরে থাকতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করো, আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, যাতে করে তোমার প্রত্যেকটা বিধিবিধানকে আমরা ঠিকঠাক ভাবে পালন করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।